নিয়োগ দুর্নীতির তদন্তে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ হয়েছিল আগেই, আর এবারে বিধায়কের ঘনিষ্ঠ ইতি সরকারকে তলব করল সিবিআই। অন্যদিকে বুধবারের পর বৃহস্পতিবারও বিকাশ ভবনের গুদাম ঘরে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় সিবিআই। বৃহস্পতিবারও দেখা গেল সেই তৎপরতা। বুধবারের পর বৃহস্পতিবারও বিকাশ ভবনে শিক্ষা ভবনের গুদাম ঘরে হানা সিবিআই এর। প্রায় 2 বছর ধরে সিল করে রাখার পর বিকাশ ভবনে থাকা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়্যারহাউস, সেই ওয়্যারহাউস কিন্তু খুলল সিবিআই এবং সেখানে প্রায় 3 ঘন্টার উপরে তারা তল্লাশি চালালেন সিবিআই এর যারা আধিকারিকরা। বিধাননগর নর্থ থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালান সিবিআই এর 3 আধিকারিক। মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই ওয়্যারহাউস, এখানে একাধিক নথি থাকে, সেই নথিগুলোকে কিন্তু যাচাইয়ের কাজে এসেছিল সিবিআই এর গোয়েন্দারা। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল সিবিআই। এবার বিধায়ক ঘনিষ্ঠ ইতি সরকারকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বৃহস্পতিবার সিবিআই এর ডাকে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। জিজ্ঞাসা করা কিছুই না, আমাকে জাস্ট ডেকেছিলেন ওনার সাথে কোঅপারেট করতে, ব্যাস। কোনো নথি কিছু নথি আমার তখনই তো কোনো নথি পাই। নথি কীভাবে? আমি জাস্ট একটা নর্মাল একটা গ্রামের গৃহবধূ হাউস। তদন্তের স্বার্থে যাকে খুশি তলব করতে পারে সিবিআই, বললেন তেহট্টের তৃণমূল বিধায়ক। তদন্তের স্বার্থে যে কোনো মানুষকে ডাকতে পারে, সিবিআই মনে করেছে তাই ডেকেছে, সেই যেটুকু জানে সেটুকু বলবে। কবে তদন্তের জাল গুটিয়ে মাথাদের কাছে পৌঁছবে তদন্তকারী সংস্থা, এখন সেদিকেই তাকিয়ে বঞ্চিত চাকরি প্রার্থী থেকে আম জনতা সকলেই। রিপাবলিক বাংলা। হকার উচ্ছেদ নিয়ে 3 দিনের মাথায় সুরবদল মুখ্যমন্ত্রীর। আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রেখে 1 মাসের সময় বেঁধে দিলেন মমতা। ইতিমধ্যে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের কি হবে? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। সোমবার বিকেলে নবান্নে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, আর সন্ধ্যাতেই ঘুম ভেঙে নড়ে চড়ে বসল পুলিশ পুরসভা। প্রশাসনের অতি সক্রিয়তার রেশ চলল বৃহস্পতিবার সকাল পর্যন্ত। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো একের পর এক দোকান। কিন্তু কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই এভাবে উচ্ছেদ করা যায় কি? রাতারাতি রুটি রুজি হারিয়ে প্রশ্ন তুলছিলেন হকার রায়। ভাই আমরা তো আর 35 বছর কেটে ফেললাম, এবার জায়গা না দিলে তাহলে আমরা যাবো কোথায়? তাই হতে পারে 30 বছর মধ্যে যদি হলো না, 1 মাসের মধ্যে হতে পারে সেটা? এটা তো সম্ভব না। তাদের কি সবাই তো এবার তো কিছু না দিলে, কাজ দিলে তা আমরা কি করব? আমরা তো খেটে খাওয়ার লোক, তা না কাজ দিলে তাহলে খাবো কি আমরা? ও তো দিদি সমস্যা হাল করবে না, আমরা তো মানে হকারই থাকবো। বিতর্ক ও চাপ যখন দুই বাড়ছে, তখনই ইউটার্ন মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন আপাতত হকার উচ্ছেদ নয়। আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। জীবন জীবিকা নিয়ে তীব্র উৎকণ্ঠার মধ্যেই 1 মাসের স্বস্তি, কিন্তু অনেকের অস্থায়ী দোকানই তো ইতিমধ্যেই ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এবার কি হবে তাদের? এটা তো সম্ভব কি করে হবে? আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমরা এক যুগ দিয়ে হকারি করে এলাম, হকারি করছি। আমাদের বাচ্চারা স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনা করছে, ওরা কোথায় যাবে? মানে আপনারা 1 মাসের মধ্যে কি গোছাতে পারবেন দোকানটাকে? সরিয়ে নিতে পারবেন কোথাও? না, কোথায় সরাবো, কোথায় যাবো? যদি আপনাদের কোনো অন্য দোকান দেওয়া হয়, মুখ্যমন্ত্রী সরকার যদি সাধন করে তাহলে আমরা যাবো। এই ধরনের তুগলকি মুখ্যমন্ত্রী কখন কি করবেন সেটা যেহেতু বোঝা অসম্ভব, ফলে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য অনুরোধ করব। জেলা ও শহর জুড়ে ফুটপাত দখল করে বসা হকারের সংখ্যা নেহাত কম নয়। মুখ্যমন্ত্রী 1 মাস সময় দিয়েছেন ঠিকই, কিন্তু এই 1 মাসে কি ব্যবস্থা করতে পারবে সরকার? হকারদের কি শেষমেশ আম ছালা
দুই যেতে বসেছে। রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই আসানসোলের আরএসএস ভবনে যান পুর আধিকারিকেরা। আচমকাই ভবনের কাগজপত্র দেখতে চাওয়া হয় আসানসোল পুর নিগমের তরফে। নির্মাণ অবৈধ হলে আগে কেন কাগজ দেখতে চাইল না স্থানীয় প্রশাসন? বৃহস্পতিবার আবারও প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণ নিয়ে সুর চড়ান মমতা। আসানসোলে আরএসএসের বিল্ডিংও অবৈধ নির্মাণ বলে দাবি মুখ্যমন্ত্রী। আমাকে মলয় কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? কার্যত আরএসএস ভবন ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আর মমতার এমন বক্তব্যের পরেই আসানসোলের ধাক্কা এলাকার আরএসএস ভবনে পৌঁছলেন আসানসোল পুর নিগম ও PLLRO দপ্তরের আধিকারিকরা। দেখতে চাওয়া হয় ভবনের কাগজপত্র। প্রোভাইড করতে ওনারা বললেন, ওরা প্রোভাইড করে দেবো। না না, কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি এসেছে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়ে, যেগুলো পরে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়া সেটা আমাদের অফিসিয়াল ব্যাপার, আমি এখন বলতে পারি। প্রাথমিকভাবে কি মনে করছেন, এটা কি মনে করছেন? প্রাথমিক মনে করা কি, ওনারা বললেন, ওরা বলছেন সব কাগজপত্র আছে, প্রোভাইড করবেন। বা যদিও কোনো অভিযোগের কপি আরএসএস পায়নি বলে জানান আরএসএস এর সদস্য পীযূষ কান্তি গোস্বামী। আরএসএস ভবনের সব কাগজপত্র থাকে কেশব ভবনে, তাই সেগুলি আনার জন্য 15 দিন সময় চাওয়া হয়েছে বলে জানান পীযূষ কান্তি গোস্বামী। ওনারা রাজি হলো, যে ওনারা বললো তাহলে আমি বললাম আমাদেরকে নোটিশ করুন, আমি তো করবো না, অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তাহলে নোটিশ করছি, আমার নোটিশ করুন, আমার ঠিক অফিসিয়াল এই যা বটে আমার টাইম নেবো, সেই টাইম দেবেন, আমরা দিয়ে দেবো সব। বিভিন্ন পুকুর এবং জলাশয় বুঝিয়ে আপনার তৃণমূলের নেতারা যে প্রমোটারি ব্যবসা করছে রং রমিয়ে, সেগুলো আপনি দেখতে পান না। আপনি লোক দেখানো যে আপনি কতটা কনসার্ন এইসব বিষয়গুলো নিয়ে। 13 বছর আপনি কিচ্ছু জানতেন না, হঠাৎ করে আপনি জানতে পারলেন 13 বছর বাদে। যদি সত্যি পুকুর ভরাট করে আরএসএস এর কার্যালয় নির্মাণ করা হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী বলার পরে কেন পরিদর্শনে গেল প্রশাসন? কেন এতদিনেও চোখে পড়ল না প্রশাসনের? নাকি সবটাই প্রতিহিংসার রাজনীতি? আসানসোল থেকে প্রচুর ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।